নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারত সরকার বর্তমানে একটি নতুন রুলস বা নিয়ম এনেছে রেশন কার্ড সম্পর্কে। অতীত থেকে বর্তমান পর্যন্ত ভারতের জনসাধারণের কাছে রেশন কার্ড একটি খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এই ডকুমেন্টসের মাধ্যমে সাধারণ জনসাধারণ সরকার থেকে নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী পেয়ে থাকে এবং ভারত সরকার কম দামে এবং ভর্তুকিযুক্ত রেশন কিন্তু এই রেশন কার্ডগুলোতে সরবরাহ করে থাকে। ভারত সরকার জাতীয় খাদ্য সুরক্ষা যে আইন, সে আইনের অধীনে সকল নাগরিককে, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী নাগরিককে কিন্তু রেশনের সুবিধাগুলো দিয়ে আসছে এবং এই রেশন কার্ড খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। এই রেশন পাওয়ার ক্ষেত্রে বর্তমানে সরকার কিছু বিধিনিষেধ এবং কিছু নিয়মকানুন প্রচলন করেছে বা প্রবর্তন করেছে। সেই নিয়মগুলি না পালন করলে আগামী দিনে আমাদের কাছে রেশন কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে এবং ভর্তুকিযুক্ত যে রেশন সরকার সরবরাহ করে সেই রেশন কিন্তু আগামী দিনে আমরা নাও পেতে পারি। কোন কোন বিষয় রয়েছে সেগুলো আপনাদের জেনে নেওয়া দরকার, আমরা সেটা আলোচনা করছি। নিয়মগুলি না মানলে সরকার কিন্তু আগামী দিনে আপনার রেশন কার্ডকে রেশন পাওয়া সামগ্রী পাওয়ার ক্ষেত্রে যোগ্য বিবেচনা করবে না বা রেশন কার্ডে আর রেশন আপনি নাও পেতে পারেন। কোন কোন কারণগুলি রয়েছে? মূলত কয়েকটি কারণের উপর ভিত্তি করে সরকার মানদণ্ড রেখেছে, যে মানদণ্ডগুলো রেশন সামগ্রী পেতে গেলে আপনাকে অবশ্যই সেটা পূরণ করতে হবে, না হলে আগামী দিনে আপনি রেশন পাওয়ার ক্ষেত্রে আর বিবেচিত না হতে পারেন। কোন কোন কারণগুলি রয়েছে? 1 নম্বর কারণ, দেশে রেশন কার্ডের সুবিধা পাওয়ার জন্য গ্রামীণ এলাকায় যারা জনসাধারণ বসবাস করে তাদের বাৎসরিক 2 লক্ষ টাকার নিচে বেতন অবশ্যই থাকতে হবে। 2 লক্ষ টাকার বেশি যদি আপনার বাৎসরিক আয় হয়, আপনি রেশন কার্ডের সুবিধা বা রেশন সামগ্রী পাওয়ার যে সুবিধা আপনি কিন্তু নাও পেতে পারেন বা বঞ্চিত হতে পারেন। নাম্বার 2, তবে যদি কোনো পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে থাকেন তবে তিনি এই সুবিধা পাবেন না। তৃতীয়, যদি একজন ব্যক্তি 100 বর্গ মিটারের কোনো জমি, ফ্ল্যাট বা বাড়ির মতো কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন, তারা কিন্তু রেশন কার্ডের সুবিধা আর পাবেন না। আর কেউ যদি গাড়ি বা ট্রাক্টরের মতো 4 হুইলার 4 চাকার গাড়ি যদি উপভোগ করেন বা আপনার কাছে থেকে থাকে লাইসেন্সভুক্ত, তবে কিন্তু আপনি আর রেশন পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন না। যারা এয়ার কন্ডিশনার বা এসি বা রেফ্রিজারেটরের মতো আইটেমের ব্যবহার করে থাকেন বা বাড়িতে রয়েছে আপনি কিন্তু আগামী দিনে রেশন নাও পেতে পারেন। সরকার আপনার রেশন পাওয়ার যে অধিকার এটা কিন্তু বাতিল করতে পারে। অতএব আমাদেরকে রেশন পাওয়ার ক্ষেত্রে এই সকল নিয়মকানুনগুলি মেনে চলতে হবে, তাতে আমরা পরবর্তীতে রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকতে পারে। আর যদি কোনো পরিবারের সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন, সরকারি চাকুরিজীবী কেউ থেকে থাকেন, তিনি কিন্তু আর রেশন পাবেন না। অবশ্যই কিন্তু পেনশন গ্রাহকরা রয়েছেন। এই বিষয়ে একটা বিতর্ক কিন্তু অনেক দিন থেকে রয়েছে, কারণ আমাদের দেশে যে রেশন সামগ্রী পরিচালিত করা হয়, এই রেশন পরিবহনের ক্ষেত্রে বা প্রদানের ক্ষেত্রে বা বন্টনের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম কিন্তু রয়েছে। আমরা সকলেই মনে করি, জনসাধারণ সবাই আমরা রেশন পাওয়ার অধিকারী, কিন্তু রেশন পাওয়ার অধিকার একমাত্র যারা দারিদ্র্য সীমানিতে বসবাস করে সেই শ্রেণীকে তুলে আনার ক্ষেত্রে সরকারের যে ভূমিকা বা ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী সাপ্লাই করে সরবরাহ করে তাদেরকে দারিদ্র্য থেকে মুক্তি বা দারিদ্র্য অবস্থা থেকে মুক্তির কারণেই কিন্তু রেশনিং ব্যবস্থা। কিন্তু এখানে দেখা যাচ্ছে শিল্পপতি থেকে ব্যবসায়ী, পেনশনভোগী, শিক্ষকতা করে যারা উচ্চ আয় সম্পন্ন ব্যক্তি, যারা আয়কর দিয়ে থাকেন, তারা প্রত্যেকে আমরা রেশন পাওয়ার অধিকারী অবস্থায় রয়েছি। অতএব সরকারকে আগামী দিনে এই অপচয়গুলি থেকে তাদের আয়কে বাঁচাতে হবে। এই কারণ 1 কিলো চাল এবং গম এবং আটার ক্ষেত্রে সরকারকে প্রচুর পরিমাণে ভর্তুকি দিতে হয়, সেটা সরকারি কোষাগার থেকে আসে।
তাই এই সমস্ত উচ্চবিত্ত মানুষদের ক্ষেত্রে যদি আমরা রেশনের ক্ষেত্রে সরকার আটকাতে পারেন, তবে আগামী দিনে একটা বিপ্লব আসতে পারে, যেখানে দরিদ্র মানুষরাই সরকারি যে বন্টনের যে সুবিধা বা সরকারি সাহায্যের যে সুবিধা তা কিন্তু পেতে পারে। না হলে আগামী দিনে সবাইকে যদি রেশনিং ব্যবস্থার মধ্যে আনতে হয় শুধুমাত্র ভোট রাজনীতির তাগিদে, আমরা কিন্তু দেখে থাকি বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে কিছু যে প্রকল্প রয়েছে সেখানে শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে কিন্তু কি করা হয় না, কিছু সরকারি প্রকল্প গ্রহণ করা হয়, সেখানে হিতাহিত কোষাগারের দিকে নজর না দিয়ে সস্তা জনপ্রিয়তার স্বার্থে, ভোট বৈতরণী পার হওয়ার স্বার্থে কিন্তু ভোট কি করা হয় না, রেশনিং ব্যবস্থা থেকে সরকারি বিভিন্ন প্রকল্প সুবিধা দেওয়া হয়। যেই প্রকল্পগুলি পাওয়ার বা দেওয়ার মতো কন্ডিশন সে রাজ্যের অর্থনৈতিক অবস্থা নেই, তা সত্ত্বেও সরকারগুলি ভোট রাজনীতির স্বার্থে এবং ভোট বৈতরণী পার হওয়া এবং শাসন ক্ষমতায় বসে থাকার জন্য জনমুখী প্রকল্প হিসাবে কিছু প্রকল্প কিন্তু চালিয়ে দেয়, যে প্রকল্পগুলি অ্যাকচুয়ালি কোনো সারবত্তা নেই। অবশ্যই সরকার যে সমস্ত প্রকল্প নেবে সেই প্রকল্পগুলো দারিদ্র সীমার নিচে যদি কোনো মানুষ বসবাস করে তাদের জন্য, তাদের সমাজের যে অর্থনৈতিক বৈষম্য, উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, এদের মধ্যে যে ডিসব্যালেন্স রয়েছে, তার জন্য নিম্নবিত্ত পরিবারকে এই সমস্ত সুবিধা দিয়ে তাদেরকে যদি মধ্যবর্তী স্তরে উন্নীত করা যায় তবে কিন্তু প্রকৃতপক্ষে দেশের মঙ্গল। না হলে সবার জন্য যদি প্রকল্প চালু করা যায় রাজকোষ ফাঁকা হয়ে যাবে। সরকারের পক্ষে আগামী দিনে নিত্য নতুন কোনো যে উদ্ভাবনী প্রকল্প, যে প্রকল্পগুলোর মাধ্যমে সমাজে যে অর্থনৈতিক বৈষম্য দেশব্যাপী চলছে তাকে রোখা যায়, সেই প্রকল্পের দিকে না এগিয়ে যদি সরকার এইভাবে সবাইকে সুবিধা দিয়ে থাকে তবে কিন্তু আগামী দিনে দেশে অর্থনৈতিক সংকট আসতে পারে, দেশ দেউলিয়াতে যেতে পারে। অতএব এই ধরনের একটি প্রকল্প কিন্তু অত্যন্ত ভালো, কারণ রেশনিং ব্যবস্থা দেশের প্রায় 140 কোটির বেশি জনসংখ্যা, সবাইকে যদি রেশনিং ব্যবস্থার মধ্যে আনতে হয় তবে সরকারের যে আয় হয় সেই আয়ের একটা বৃহৎ অংশ কিন্তু এই রেশনিং ব্যবস্থা থেকে খরচ হয়ে যায়। তাতে সরকার নতুন নতুন যে অত্যাধুনিক যে সমস্ত সিদ্ধান্ত নেবে বা প্রকল্প চালাবে বা দেশের উন্নয়নের জন্য যে সমস্ত সিদ্ধান্ত নেবে সেগুলো কিন্তু থমকে যায়। অতএব সরকার যে প্রকল্প বা এই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে আপনাদের সতর্ক থাকতে হবে যে আপনারা কোন কোন জায়গা বা সুবিধাগুলো থাকলে আপনারা রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত হতে পারেন, তার একটা রূপরেখা আপনার সামনে তুলে ধরলাম। প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।